ম্যাম ওই বহরমপুরের পেশেন্টটা ফোন করেছিল, আজকে টেস্ট করেছে, বিটা এসেছে, ওর পজিটিভ এসছে। দারুণ খবর তো। এই যে পেশেন্ট যার পজিটিভ হওয়াতে আমি এত আনন্দ পেলাম, সেটার গল্পটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই মায়ের অলরেডি লাইগেশন হয়ে গেছিল, অতএব ওর বাই নর্মালি কনসিভ করার কোনো রাস্তা ছিল না। বাট কিছু একটা কারণে তাকে আরেকটা প্রেগনেন্সির জন্য তারা ট্রাই করছিল এবং তারা ডেসপারেটই ছিল প্রেগনেন্সির জন্য, কিন্তু কিছুতেই উপায় হচ্ছিল না। তো সেই সূত্রেই সে আমার কাছে এসে পৌঁছায় এবং আমরা তাকে কিছু অপশনস দিই যে কি কি আমরা করতে পারি। যেমন অনেকে বলেন যে লাইগেশন করা থাকলে প্রেগনেন্সি, আমি লাইগেশনটা খুলতে চাই, তো এবার আমরা না করছি না, এবার সবাই ক্যান্ডিডেট হয় না লাইগেশন খোলার। এক নম্বর হচ্ছে লাইগেশন কখন হয়েছিল, বাচ্চা হওয়ার ডেলিভারির সময় হয়েছিল না ইন্টারভাল লাইগেশন, মানে দুটো প্রেগনেন্সির মানে মাঝখানে, মানে প্রেগনেন্সি বাচ্চা বড় হয়ে যাওয়ার পর অনেকে ল্যাপ লাইগেশন হয়, সেইটা তার উপর প্রগনোসিস ডিপেন্ড করে। তার কত বছর আগে লাইগেশন হয়েছে, তার বয়স কত, তার ইকুয়ালিটি কত, এই সবগুলোকে অ্যাসেস করে তারপরে আমরা বলি হ্যাঁ লাইগেশনের রিক্যানালাইজেশন আমরা ট্রাই করতে পারি এই পেশেন্টের, না পারি না, অথবা সে আইভিএফে আসবে। এইরকমই গল্প যে এইখানে আমরা তখন এইচএসজি বলে একটা টেস্ট করেও দেখি যে তার কতটা টিউব আছে, অ্যাকচুয়ালি করার মতো কিছু আছে কি নেই, এগুলো সব জেনে তারপরে আমরা তাকে অপশান দিই, হয় সে রিক্যানালাইজেশন করতে পারে অথবা সে আইভিএফে আসতে পারে। এই পেশেন্টটির এমনই ছিল যে তাকে রিক্যানালাইজেশন করার কোনো উপায় ছিল না, তো তাই জন্য তাকে আমরা আইভিএফে এনেছিলাম। বাট খুবই খুবই সুন্দর তার মানে প্রেগনেন্সিটা ডেভেলপ করানোর জন্য যে যা যা ওষুধ দিই তাতে রেসপন্স ওয়াজ ভেরি গুড, হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট ওয়াজ ভেরি গুড, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা তাকে মানে অনেকটা কনফিডেন্সের সাথেই তাকে বলেছিলাম যে তোমার নিশ্চয়ই পজিটিভ হয়ে যাবে, এবং উপরওয়ালা আমাদের মুখ রেখেছে যে, এবং সে আজকে পজিটিভ হয়েছে। তো এটাতে আমার খুবই আনন্দ, এবং আমি সবাইকে বলবো যে আপনারা হতাশ হবেন না। যদি কারোর লাইগেশন করা থাকে মহিলাদের ক্ষেত্রে, যেখানে টিউবগুলোকে কেটে দেওয়া হয়েছে তাই নর্মালি প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আইভিএফ মাধ্যমে যত খারাপভাবেই টিউবটা কাটা হোক না কেন, যদি রিক্যানালাইজেশন না করা যায় তাহলে আইভিএফ মাধ্যমে প্রেগনেন্সি আনার সম্ভাবনা খুবই উজ্জ্বল হয়। আরেকটা সমস্যা, যেমন যদি ছেলেদের কারোর ভ্যাসেকটমি করা থাকে তাহলেও প্রেগনেন্সি নর্মালি আসবে না তাদের জন্য। এবার যদি সেই ছেলেটি নতুন একটা রিলেশনশিপে এসছে, নতুন প্রেগনেন্সি চাই, তখনও সমস্যা একই, যে নর্মালি প্রেগনেন্সিটা আসতে চায় না। এই ক্ষেত্রেও এরা কিন্তু ভেরি গুড ক্যান্ডিডেট। আইভিএফ করে এখানে যখন আমরা স্পার্মটা বার করতে পারি তার টেস্টিস থেকে, তার প্রগনোসিস ইজ ভেরি গুড, কারণ ওইগুলোর খুব একটা প্রবলেম নেই, স্পার্মটা খুব গুড কোয়ালিটি বেরোয়, এবং তার জন্য সাকসেস অফ প্রেগনেন্সি ইজ ভেরি গুড। তো যেটাই হয়ে থাকুক, আইভিএফ টেকনিক এখন এত উন্নত যে কোনোভাবেই আমরা এটাকে মানে সাকসেসের দিক থেকে যদি দেখতে হয়, এই টেকনিক আগের চাইতে এখন মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল করতে পেরেছি, কারণ সাকসেস রেটটা অনেক বেশি করা যাচ্ছে এখন। তো লাইগেশন বা ভ্যাসেকটমি যেটাই হয়ে থাকুক না কেন, সেটাতে যদি পরবর্তীকালে প্রেগনেন্সির কোনো সম্ভাবনা থাকে, সেটা আইভিএফ মাধ্যমে খুবই উজ্জ্বল সম্ভাবনা, এবং তাদের জন্য খুবই সুখবর, এবং সেটা আমরা সাকসেসফুলি করতে পারি, এবং এই গ্রুপ অফ পেশেন্টের সাকসেস রেট ইজ ভেরি হাই।